আমরা অনেকেই পছন্দ করি। আমড়া দিয়ে আমরা অনেকে অনেক ধরনের রেসিপি তৈরি করি। তবে আমড়ার খোসাটা কিন্তু আমরা ফেলেই দিই। সেই ফেলে দেওয়া খোসা দিয়ে আজকে খুব মজার একটা জ্যাম তৈরি করে দেখাবো। তো তার জন্য প্রথমে ১ কেজির মতো আমি আমড়া নিয়ে নিয়েছি। আমড়াগুলোকে খুব ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে এখানে একটা পিলার দিয়ে আমড়ার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তো এই খোসাগুলোকে আবারও খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিলাম। তারপরে একটা পাত্রের মধ্যে সবগুলো খোসা নিয়ে নিয়েছি। তারপরে এখানে পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি ২.৫ কাপের মতো পানি দিয়েছিলাম। তো এটাকে খুব সুন্দর করে বলক তুলে নিব। তো বলক হয়ে গিয়েছে, আবার কিছুক্ষণ একটু জাল করে নিয়ে তারপরে এখন খোসাগুলোকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তুলে নিব। তো আমরার এই খোসাগুলো যেগুলো অবশিষ্ট রয়ে গেছে এগুলো দিয়ে আপনারা চাইলে আচারও দিতে পারেন। তো আমার এখানে জ্যাম তৈরি করার জন্য এই পানিটা লাগবে। তো এই পানিটাকে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। তো পানিটাকে আবারও খুব ভালো করে বলক তুলে নিচ্ছি। এ পর্যায়ে আমি ১ কাপের মতো দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। তো চিনিটাকে আবারও খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি। এ পর্যায়ে অল্প একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালারটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তারপরে একটা বাটির মধ্যে আমি অল্প একটু পানির মধ্যে আগার আগার পাউডার গুলে নিয়ে নিয়েছি। তো আগার আগার পাউডারটা এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি। আগার আগার পাউডারটা দিলে কিন্তু বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু একদম পানিটা একদম ঘন হয়ে আসবে। এখানে আমি অল্প একটু সিরকাও দিয়েছিলাম, সেটার ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তো এই তো দেখতেই পেলেন জাল করতে করতে কিন্তু একদমই ঘন হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি একটা কাচের গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাচের বয়াম যে কোনো পাত্রে নিতে পারেন। তো এটাকে আমি ফ্রিজে কিছুক্ষণ রেখে দিব। তো এই তো দেখতেই পেলেন খুব সুন্দর করে কিন্তু জমে গিয়েছে, একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। তো এটাকে আমি রুটির সাথে কিন্তু একদম দেখতে পাচ্ছেন মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনোভাবে এটা খেতে পারেন। তো এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।